অনুপ্রবেশকারীদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরে বিভিন্ন জায়গায় অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছেন সেই সমস্ত বাংলাদেশিদের গ্রেপ্তার করে হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। পলাশীপাড়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবক বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ভারতে এসে বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতো ওই বাংলাদেশি। খবর সূত্রে আসল নাম পরিচয় গোপন রেখে সুমন শেখ নামে পরিচয়পত্র তৈরি করে সে। সূত্র মারফত এমনই খবর। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের কোর্টে পাঠানোর দরকার নেই, তাদের সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে, তাদের বাংলাদেশে হস্তান্তর করা হবে বলেছেন শুভেন্দু অধিকারী। প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। एक दामाद है ये लोग, जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। সীমান্ত পেরোনোর এই যে ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে ফিরে যাবার কয়েকদিন আগে হোল্ডিং সেন্টার চালুর যে সরকারি নির্দেশিকা প্রকাশ্যে এসেছিল তারপরই এই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর ইতিমধ্যে 2টি জেলা মালদা এবং মুর্শিদাবাদে হোল্ডিং সেন্টার চালু হয়েছে। মালদার পর মুর্শিদাবাদের লালগোলায় চালু হলো হোল্ডিং সেন্টার। সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে, তারপর লালগোলায় চালু হলো হোল্ডিং সেন্টার, যেখানে 5 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। লালগোলার বাহাদুরপুর পঞ্চায়েত লাগোয়া পদ্মা ভবনের 3 তলায় তৈরি সেন্টার। গতকাল ইংরেজ বাজারে হোল্ডিং সেন্টারে রাখা হয় 9 জন বাংলাদেশিকে। ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলেই ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। জীবন কৃষ্ণের স্মৃতিকে ফিরছে শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের পৈতৃক বাড়িতে। সম্ভাবনা জোরালো হচ্ছে, তার কারণ ঠিক যেমনভাবে জীবন কৃষ্ণ সাহা কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা আসার পর তার দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন পুকুরে, তেমন কি কিছু ঘটিয়ে থাকতে পারেন শান্তনু সিনহা বিশ্বাস? এই সম্ভাবনাকে সামনে রেখে তার বাড়ির পুকুরে এবার তল্লাশি চালাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সম্ভাবনা জোরালো হচ্ছে। আপনারা জানেন যে প্রাসাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্রাসাদে শান্তনু সিনহা বিশ্বাসের এই পৈতৃক বাড়িতে আজ ফের পৌঁছে যান ইডি আধিকারিকেরা। এর আগে শুক্রবার 14 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়েছিল ইডি এবং আজ সকাল 10টায় কান্দির সেই বাড়িতে পৌঁছে যায় ইডি। ইডি আধিকারিকদের সঙ্গে ব্যাংকের আধিকারিক আসেন। শান্তনু সিনহা বিশ্বাসের প্রাসাদ প্রমোদ যে বাড়ি রয়েছে সেখানে এই মুহূর্তে ইডি তল্লাশি চালাচ্ছে এবং সবথেকে বড় যেটা রহস্য, সেই বাগান বাড়ির মধ্যে রয়েছে একটি পুকুর এবং এই পুকুরকে ঘিরেই কিন্তু রহস্যের দানা বেঁধেছে। কারণ পুকুরের চারিদিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়ানো রয়েছে, যেদিকেই দেখা যাবে যে সিসিটিভি ক্যামেরা সেখানে রয়েছে। প্রায় 7টি মতো ক্যামেরা দিয়ে এই যে ছোট্ট একটি পুকুর সেটাকে কিন্তু সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই শান্তনু সিনহা বিশ্বাস কিন্তু কলকাতায় বসে বা অন্য কোথাও বসে তার মোবাইল থেকে এই পুকুরের ওপর নজরদারি চালাতো। যেহেতু জীবন কৃষ্ণের সময় প্রাক্তন বিধায়ক তৃণমূলের, তার জীবন কৃষ্ণের দেখা গেছিল সে মোবাইল ফোনে জলে ফেলে দিয়েছিল, তার বাড়ির পাশে পুকুর রয়েছে, এখানেও কিন্তু সেই পুকুর রহস্যের দানা বাজছে এবং যেটা জানা যাচ্ছে যে এই পুকুরের দিকে কিন্তু নজর রয়েছে ইডির আধিকারিকদের।
এবং এই এখন সবথেকে বড় প্রশ্ন যে এই পুকুরে কি তল্লাশি চালানো হবে, এই পুকুরে ডুবুরি নামিয়ে না জল সম্পূর্ণ সেখান থেকে বাইরে বার করে দেখা হবে যে পুকুরে কিছু রয়েছে নাকি। কারণ নানান প্রশ্ন কিন্তু এই সিসিটিভি ক্যামেরা যেভাবে লাগানো রয়েছে তাতেই কিন্তু এই প্রশ্নগুলো উঠছে। একেবারে পুকুরের যে ঘাট আমরা দেখতে পাচ্ছি সেই ঘাট একেবারে সুন্দর করে বাঁধানো রয়েছে এবং ইডি আধিকারিকদেরও দেখা গেছে এবং পুলিশকেও বারবার দেখা যাচ্ছে এই ঘাটের সামনে আসতে, ছবি তুলছে, সেটাও কিন্তু বারবার করে দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে যেমন এই যে বাড়ি রয়েছে, বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছে, মনে করা হচ্ছে যে বাড়ির ভিতর থেকে অর্থাৎ ঘর থেকে যদি কিছু তেমন না পাওয়া যায় তাহলে এই পুকুরের দিকেই নজর দেবে ইডি আধিকারিকরা। এবং অনেকেই মনে করছে যে এখান থেকেই আরো কিছু তথ্য পেতে পারে বা যে মূল রহস্য এত বড় বাগান বাড়ি তৈরির এবং তার ভেতরের পুকুর, সেখান থেকে কিন্তু সমস্ত রহস্য বেরিয়ে আসতে পারে। ফলে যাবতীয় কৌতূহলের কেন্দ্রে রয়েছে এই পুকুর। সত্যিই কি পুকুরের ভেতরে কিছু লুকোনো রয়েছে? শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন, যার সন্ধান পাওয়া এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত জরুরি বলে মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই মোবাইল ফোন গেল কোথায়? এই পুকুরের মধ্যে কি লুকিয়ে রাখা রয়েছে সেই মোবাইল ফোন? এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু পুকুরেও তল্লাশি চালাতে পারেন ইডি আধিকারিকেরা, সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। সরাসরি কথা বলবো, রানা দাস আমাদের প্রতিনিধি কান্দি থানার সামনে থেকে রয়েছেন। প্রশ্নটা এইখানে জোরালো হয়ে যায়, তার কারণ এটা যখন দেখা যায় যে একটা পুকুরকে একাধিক সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে, তার মানে কি এমন থাকতে পারে এই পুকুরের মধ্যে যার জন্য টানা নজরদারি এই পুকুরের জন্য শান্তনু সিনহা বিশ্বাস এবং তার দলবল চালাতো? প্রশ্নটা উঠছে রানা। একেবারেই এই প্রশ্নটা উঠছে এবং এই প্রশ্নটা ইডির আধিকারিকদের কাছে উঠেছে। আর সূত্র মারফত জানা যাচ্ছে যে ইডির আধিকারিকরা শুক্রবার তারা প্রথমে এসেছিল, তারা প্রায় 12 ঘন্টা মতো তল্লাশি চালায় এবং আজকে দেখা যায় যে সকালবেলাতেও এই বাড়িতে আসে, অর্থাৎ শান্তনু সিনহার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা আসে এবং সেখানে তল্লাশি চালায় এবং তাদের নজরে পড়ে এই পুকুরটি। এবং যে কারণে এই পুকুরটি সব থেকে বেশি নজরে আছে যে এই একটা ছোট পুকুর, সেই পুকুরকে ঘিরে 7টা সিসিটিভি ক্যামেরা তার চারদিকে লাগানো রয়েছে এবং সেটি মনে করা হচ্ছে মোবাইলের মাধ্যমে। আর সেটি কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাস, তিনি কিন্তু কলকাতা বা যেখানে থাকতেন সেখান থেকে কিন্তু তিনি পুরো বিষয়টি দেখতেন। এছাড়াও সেখানে পার্সোনাল নিরাপত্তা রক্ষী ছিল। এবং তোমাকে বলি যে এলাকাবাসীরা যেটা বলছিল যে এই জল একেবারে স্বচ্ছ পরিষ্কার ছিল, একেবারে তলায় কি রয়েছে দেখা যাচ্ছে সেটা কিন্তু বছর 2 ধরে দেখা যেত না। এবং বাড়িতে 2 দিন তল্লাশি চালিয়ে এই যে প্রাসাদোপম যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু কাগজ নথিপত্র পেয়েছে, কিন্তু ফোন যেটা খোঁজা মূলত তাদের উদ্দেশ্য সেটা কিন্তু পাওয়া যায়নি। সেখানে এই যে জীবন কৃষ্ণের যে অঙ্কটা সেটা কিন্তু মিলে যাচ্ছে, সেখানে সেই একই পুকুর দেখা যাচ্ছে এবং যে বিল্ডিং রয়েছে আর তার পাশেই পুকুরটাই, সেই পুকুরে কোনো রকম ফেলে দেওয়া হয়েছে নাকি, কোনো তথ্য প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছে নাকি, কারণ পুকুরের জল একেবারেই ঘোলাটে রয়েছে, সেই কারণেই কিন্তু সেখানে তাদের নজর রয়েছে। কিন্তু আজকে সেই রকম ভাবে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারা আসেনি যে পুকুরে তারা কাউকে ডুবুরি নামাবে বা পুকুরের জল সেখান থেকে বার করবে, সেই রকম ব্যবস্থা ছিল না। কাঁদি থানার পুলিশ সেখানে ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ যেমন ছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল, তাদেরও পুকুরের সামনে দেখতে যাওয়া যায়, ছবি তুলতে দেখা যায়। অর্থাৎ এই ছবি তুলে নিয়ে হয়তো ইডি আধিকারিকরা তাদের যে উচ্চ পর্যায়ের আধিকারিক রয়েছে তাদের সঙ্গে দেখাবে, তাদের সাথে কথা বলে এর কিন্তু আসতে পারে এবং এই পুকুরে কি রয়েছে, কোনো রহস্য লুকিয়ে রয়েছে নাকি, এই পুকুরের থেকেই কিছু পাওয়া যায় নাকি সেটা তারা দেখবে। অন্যদিকে ইডি আধিকারিকরা কাঁদি থানাতে আসে এবং সেই যে বাড়ি, সেই বাড়ির চাবি কিন্তু কাঁদি থানার হাতে তুলে দিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ধন্যবাদ রানা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।